নমস্কার অতীনদা। নমস্কার নমস্কার। কত বছরে পদার্পণ করলো? এটা 37, অ্যাকচুয়ালি শোয়ের হচ্ছে 37 বছর, তার মধ্যে কম্পিটিশন হচ্ছে 27 বছর। বিশ্বমানের গাছ পড়েছে একদম। গোলাপ। আমি এর আগের ভিডিওতেও তো বলেছি, মানুষ অপেক্ষা করে থাকে যে কবে খড়দার শোতে আসবে। মানে কালকে যা ভিড় হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ধারণা 1000 লোক কালকে হয়েছে। তো 10:30 পর্যন্ত লাইট অফ করে তারপরে আমাদের দর্শক বার করতে হয়েছে। আমাদের তো বাড়ি যেতে হবে। আমি একদম ক্লান্ত। মানে আপনার মানে কী পরিশ্রম যায় আপনারা ধারণা করতে পারবেন না। তো সবাই একই কথা, ডেকে গেলাম। দারুণ জিনিস। বছরের প্রথম দিন মন ভালো হয়ে গেল। আশা করি সারা বছর ভালো থাকবে। অবশ্যই ভালো থাকবে। খড়দার শো মানে মানুষের প্রতীক্ষা, একদম প্রতীক্ষা, এবং একই রকম মান বজায় রেখে একই। এবছর একটু বেশি, এবার আরো বেশি। হ্যাঁ, এবছর ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো যার জন্য ফুলের কোয়ালিটি সমস্ত সেকশনে অসাধারণ। আপনি চিন্তা করেন না, গোলাপ এবং গাছ এত বেশি এসছে। অন্যান্য বছর আমাদের 2টো রো থাকে গোলাপের, এই বছর আমাকে 3টে রো করতে হয়েছে। বাড়িয়ে দিয়েছেন হাফ করে, অন্য জায়গা থেকে দুটো আরেকটা রো বার করতে হয়েছে। মানে টোটাল 3টে রো শুধু গোলাপ এসছে। এত গাছ, মানে কোয়ালিটি দেখুন, আপনি ভিডিও করলেই বুঝতে পারবেন। অবশ্যই, এ তো আমরা দূর থেকেই দেখছি, কাছ থেকে এবার দেখবো। আমরা শুরু করি গাছগুলোকে একের পর এক দর্শক বন্ধুদের পরিচিত করান। হ্যাঁ, যতটা আমি জানি আমি বলে দেবো। সব গাছ তো সব জানা সম্ভব না। কোনটা প্রথম, কোনটা দ্বিতীয় হয়েছে? এটা প্রথম পুরস্কার। এটাই ফ্লোরিবান্ডার গ্রুপে এটা প্রথম প্রাইজ পেয়েছে। এটার নাম হচ্ছে জরিনা। এ বেস্ট, এটা বেস্ট পট অফ ফ্লোরিবান্ডা হয়েছে। জরিনা আসলে কম্পেয়ার করা খুব মুশকিল। বেস্ট পটে হওয়ার মতো আরো 2-3-4টে গাছ আছে, তার মধ্যে থেকে বেছে এটাকে করেছে বিচারকরা। হ্যাঁ, বিভিন্ন রকম দিক তো দেখা হবে, পট, পাতা। হ্যাঁ, এটা ফ্যান্টাসিয়া। হ্যাঁ, তাহলে এই যে জরিনা আপনি দেখালেন, বেস্ট পট হয়েছে। আর এটা হচ্ছে ফ্যান্টাসিয়া। এটা ফ্যান্টাসিয়ায় প্রচুর বার্ড, 50% ফুলও খোলেনি, 30% ফুল হয়তো খুলেছে। এত ঠান্ডার জন্য না ফুল খুলছে না। এটা দ্বিতীয় পুরস্কার। এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। এটা যেরকম জন দেখুন, পুরোটাই বার্ড, শুধু বার্ড আর বার্ড। কটা ফুল ফুটেছে, তবুও দেখছে 4 দিনে যতটা খোলে। এটা হচ্ছে সদাবাহার। এটা সদাবাহার, ছোট গাছ। এটাও সদাবাহার। এটা ফ্লোরির ইন্ডিয়ান ব্রিড ফ্লোরির সেকশনে এটা ফার্স্ট হয়েছে। সুন্দর ফুল। সদাবাহার প্রচুর ফুল হয়। কাস্টার ফ্লাওয়ার তো সবসময় ক্লাস্টার করে, যার জন্য অনেকগুলো ফুল ফোটে। দেখুন এখানে 6টা ফুল ফুটেছে। এই সবগুলোতে এরকম বাঞ্চ। এখানে আরো বেশি আছে বোধহয়। হ্যাঁ, এটা ওখানেও 6টা আছে। এরকম সদাবাহার সবাইকে লাগাতে বলবেন। একদম ইজি গাছ, সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। জরিনাও খুব ইজি গাছ। ফ্যান্টাসিয়াটা একটুখানি আছে, কিন্তু আর জন যে কোনো হলুদ ফুলে একটুখানি টাফ। যে কোনো হলুদ ফুল আমরা তো দেখেছি, হলুদ ফুল মানে একটু টাফ। ওর মানে সারা বছর যা থাকবে, প্রুনিংয়ের সময় যে রুট, স্বল্প সময়ে রুট আনাটা না, সেইটা ঠিক মতো হয় না। এটা প্রথম পুরস্কার। এটা ইন্ডিয়ান ব্রিডের মধ্যে ইন্ডিয়ান ব্রিড ফ্লোরি যেটা আর কি, তাতে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। এই সব ক্লাস্টারে হবে। লাল ফুলটা তো অসাধারণ। লাল ফুলটা খুব ভালো, এবং মজার ব্যাপার হচ্ছে এটা একটা কালকে খুব ভালো হয়েছে। সেটা হচ্ছে যে এই গাছটা আমাদের নাম জানা ছিল না, যার গাছ সেও জানতো না। যার গাছ সেও জানতেন না। তো এবার এই গাছটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিডে এত সুন্দর লাল। এটা এর আগে আমরা জানতামও না যে এটা ইন্ডিয়ান ব্রিড। কালকে প্রণবীর দা আর অশোক মাইতি দুজনে জাজিংয়ে এসেছিল। দুজনে জাজিংয়ে এসে এটাকে বলে গেল এটা পুষার তৈরি। একটা নামটা বলেছিল, আবার এই মুহূর্তে নামটা খেয়াল নেই। ওদের কাছে আছে গাছ। তো এই দারুণ লাল, যেমনি সাইজ, প্লাস্টিক, এবং এই যে এই জিংগুলো আসছে কি সুন্দর, দেখছেন কি সুন্দর এই জিংগুলো আসছে। ঠান্ডাটা পড়াতে না, এবছর ফুলের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি। এজিংয়ের একটা আলাদা শোভা। হ্যাঁ। এটা যখন ওপেন হচ্ছে সেই মুহূর্তে এজিংটা হয় না,
এই যে ধরুন এই যে এই ফুলটা ওপেন হচ্ছে তো, বা এই দেখুন এখনো পুরোপুরি এই যে ফার্স্ট পেটালগুলো আস্তে আস্তে পুরো খুলে যাওয়ার পরে যে এজিংটা আসবে সেটা ওপেনিং এর সময় হয় না। দুটোই বিউটি, খোলার সময় একটা আলাদা আলাদা বিউটি, দুটোই এটা একটা একরকম বিউটি, এই আবার আরেক রকম বিউটি। এই দেখুন, এবং ফুলও প্রচুর ফুল হয়, খুব সুন্দর গাছ। আমরা তো আরেকবার ভিডিও করব, আপনি যদি সম্ভব হয় পরের ভিডিওতে নামটা একটু বলে দিন। ঠিক আছে। এটা সাদা, এটা সাদা টিনাকে, এটা হচ্ছে অ্যাভালেন্স। এই হচ্ছে, আপনাকে তো পুরো দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছেন না, কারণ পেছন দিকেও অনেক ফুল আছে, অনেক ফুল। হ্যাঁ, 100-এর উপরে ফুল আছে। আমরা কাউন্ট করে নিয়ে যার গুঁড়া বললো 120 হবে এরকম ফুল এটা আছে। প্রথম পুরস্কারে পুরস্কার, শুধু প্রথম পুরস্কার না, এইচটি গ্রুপে এটা বেস্ট পট হয়েছে। বেস্ট পট, হ্যাঁ, এটা এইচটি গ্রুপে বেস্ট পট হয়েছে। এই আর একটা হচ্ছে টিনাকে, এটা মোনালিসা বলছে। মোনালিসা, হ্যাঁ, মোনালিসা। কত ফুল দেখুন টিনাকেটা, ব্যাক সাইডেও অনেক ফুল, অজস্র ফুল, মানে সঠিক গাছই পুরস্কার পেয়েছে। একদম একদম। আচ্ছা, এই একটা পিটার ফ্রাঙ্কেনফিল্ড, দারুণ ফুল, সাইজ দেখুন ফুলের, খোলাটাও খুব সুন্দর, ওপেনিংটা। হেভি প্যাচের ফুল, কাঠফ্লাওয়ারে এর দারুণ নিয়ে। গ্রেট স্কট, গ্রেট স্কট, এও দারুণ ওপেনিং, দারুণ ওপেনিং, ওপেনিং দারুণ। গোলাপের ওপেনিংটাই তো আসল, আসল। এর বিউটি আলাদা। কি নাম বললেন এটার? গ্রেট স্কট। গ্রেট স্কট, এই যে গ্রেট স্কট আর একটা বড় গাছ, ও অনেক ফুল, প্রচুর ফুল নিয়ে পড়েছে। এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। ফার্স্ট প্রাইজ পেয়েছে। অদিনদা, হ্যাঁ। আমরা শোয়ের মাঠে যে সমস্ত গাছগুলো দেখি, সেই সমস্ত ভ্যারাইটিগুলোই কি সাধারণ গোড়ারা বেশি করবেন? হ্যাঁ, এই অ্যাকচুয়ালি শুনুন, শোয়ের জন্য যারা গাছ করে তারা পট কালচারের গাছ করে। ও এই পট কালচারের গাছই সবাই লাগাবেন, সব গাছ কিন্তু পটে ভালো হয় না, আচ্ছা, সেটা কিন্তু বুঝে বুঝে লাগাতে হবে। শোয়ের মাঠে সেইগুলোই করা হয় যেগুলো সেগুলো ভালো করা ফুল হয়, দেবে। যেগুলো পটে খুব ভালো হয়। দারুণ। এটা এটা মানে জেনারেল কনসেপশন। তাহলে ওইটা এটা দেখেই সূত্র ধরে আমরা ভ্যারাইটিগুলো কালেক্ট করতে পারি। অজস্র ফুল অতীনদা। হ্যাঁ, প্রচুর ফুল, প্রচুর ফুল। এই একটা, আচ্ছা, গোলাপের জগতে যত ফ্লাওয়ার শো হচ্ছে সব গাছই আমরা দেখছি সিন্ডারে করা, হ্যাঁ, মানে মাটিতে করা গাছ শোয়ের মাঠে পড়ছে না। পরে 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 মাটিতে করা। শুনুন, কলকাতায় এবং অ্যারাউন্ড সার্কেল যেটা আর কি, আমরা বিশেষ করে উত্তর 24 পরগনা, কলকাতা উত্তরে আর কি, এইখানে সিন্ডারটা অ্যাভেলেবল বলে, আর এই সিন্ডারের কালচারটা খুব ভালো হচ্ছে বলে এখানে সিন্ডারেই ম্যাক্সিমাম কাজ করে। কারণ সিন্ডারে না কন্ট্রোল করা সুবিধে গাছের, এই যে প্রুনিংয়ের পরবর্তী যে কন্ট্রোল, অনেক কন্ট্রোলের ব্যাপার আছে, সেইগুলো পার্টিকুলারলি জল, তো সেইগুলো কন্ট্রোল করাটা না সিন্ডারের ক্ষেত্রে সুবিধা হয়, কারণ সিন্ডারেরটা আপনার ডেলি জল শুকিয়ে যায়, ড্রাইটা খুব তাড়াতাড়ি হয়, যেটা সয়েল মিডিয়াতে হয় না। কিন্তু সয়েল মিডিয়াতেও দুর্ধর্ষ গাছ হয়, ভবিষ্যতে দেখবেন, দেখাবো, আমার প্রোফাইল থেকেই দেখাবো আমি। খুব ভালো। হ্যাঁ, আমার মানে অনেক মানুষ আছেন সিন্ডার পান না। আমার কিছু ছাত্র করেছে সয়েল মিডিয়াতে গাছ, ধারণা করতে পারবেন না। মানে পশ্চিমবঙ্গেরই অনেক জায়গায় সিন্ডার পাওয়াই যায় না। না না, যার জন্য আউটসাইড, এই ছেলেটির কথা বললাম, এই ছেলেটি বাইরে থাকে, মুর্শিদাবাদে থাকে, আপনি ভাবতে পারবেন না কি গাছ ফুল এইসবে ওপেনিং হচ্ছে, হোক, আমি দেখাবো সেগুলো। গ্রুপে ছবি দিয়েছে, গ্রুপে ছবি দেবো, আমার ফেসবুক প্রোফাইলে দেবো। ও অসাধারণ গাছ, ও ভাবা যায় না কি গাছ সোশ্যাল মিডিয়াতে। এটা হচ্ছে সোলারি, এই আপনার হলুদ ফুল, ভীষণ টাপ, ব্লাইন্ডের গাছ, ভীষণ ব্লাইন্ড হয়, সবাই লাগায় হলুদ ফুল। সোলারি খুব ভালো ওপেনিং গ্রোথ, ইনিশিয়াল গ্রোথ খুব ভালো হয়, কিন্তু এই প্রচুর ব্লাইন্ড হয়, প্রচুর ব্লাইন্ড মানে। ইয়েলোটা থাকে অনেক সময়, হ্যাঁ, অনেকদিন থাকে। যার জন্য দেখবেন যে কোনো হলুদ ফুলই না একটু টাপ। আমাদের এই এত গাছ পড়েছে, হলুদ ফুলের সংখ্যা দেখুন কত কম, খুব কম, সেটা যে কোনো মাঠেই দেখবেন। এই হচ্ছে আরেকটা সোলারি, এটা এক্সেপশনাল, এটা অদ্ভুত সুন্দর,
এক্সেপশনাল। এর ফুল পেছনে, সামনে যেরকম ফুল দেখছেন পেছনেও কিন্তু ওই রকম ফুল আছে। ফার্স্ট প্রাইজ পেয়েছে। এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, দুর্ধর্ষ। এই এত টাপ গাছ, কিন্তু ভীষণ টাপ গাছ, মানে ব্লাইন্ড হয়, সেখানে এতটা 85টার মতো ফুল আছে ওদেরকে। সামনে পেছনে চারদিকে ফুল, ছবি হয়ে আছে একটা ছবি। যেমন লোকাল গ্রোয়ার, ফার্স্ট টাইম পার্টিসিপেশন। প্রথম রহরার ছেলে, রহরার ছেলে, এই যে না না সঞ্জয় মুখার্জি, সঞ্জয় মুখার্জি ডাকনাম করা, এই রহরার ছেলে, একদম আমার ডাইরেক্ট টাচে গাছ করে ও। দারুণ। এই গাছের পুনিং করাও আমি দেখিয়েছি ভিডিওতে, এই গাছের পুনিংও আমার করা। আচ্ছা, এটা হচ্ছে হলিউড স্টার। খুব সুন্দর রং, দারুণ কালার, দারুণ কালার, এবারে ফ্লাওয়ারিং প্রচুর। কি অপূর্ব রং। এইসব গাছ খুব ইজি গাছ, এগুলো সবাই করতে পারে, করা উচিত সবার। নামটা আরেকবার বলে প্যাচে দাও। ফুল, হলিউড স্টার। হলিউড স্টার। হ্যাঁ, প্যাচে খুলবে, খুব সুন্দর ফুল। এটা তো সবার চেনা গাছ, নারঙ্গা। নারাঙ্গা, এ প্রতি বছরই নারাঙ্গা শোয়ের মাঠে দেখাই যাবে। প্রতি মাঠে পড়বেই, ঠিক আছে। কিন্তু ওই এবছর ঠান্ডার কারণে খোলেনি। বার্ড দেখুন, সব গাছে বার্ড ভর্তি, বার্ড ভর্তি। এই একটা হেডলাইনার। হেডলাইনার, এ অসাধারণ। ওই খর্দার যিনি, উনিই করেছেন। হ্যাঁ, ওই সঞ্জয়ের সঞ্জয় গাছ। মুখার্জি। তো সব গাছের পুনিং আমারই করা। হেডলাইনার খুব ভালো, খুব টাফ গাছ। এত ফুল হয় না, প্রচুর ফুল আছে। প্রচুর ফুল। ফুল এবং পুরিনের দেখুন না, আর 100 ফুল আছে, আর অনেক বড় ফুল, ভিতরে পেটালস অনেক, প্রচুর প্রচুর। পুরোটা খুলতেই অনেক সময় লাগে। খুলে গেলে পরে তারপরে এই কালারগুলো আসে, এই যে এই জিংগুলো আসে। এই জিংগুলো। আচ্ছা, এই একটা অসাধারণ গাছ, ফুলের সাইজ দেখুন, অপূর্ব শোভা। কি নামের? এর হচ্ছে মুনস্টোন। মুনস্টোন, এ দারুণ গাছ। যেমনি ফলিয়েজ তেমনি তার ফুল, এ বার্ড ভর্তি। এই ফুল সব খুলে গেলে পরে কি দাঁড়াবে বলুন তো দেখতে। অসাধারণ। এই গাছটার থেকে মনে ক্যামেরা সরাতে ইচ্ছা করছে না। এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। হ্যাঁ, এটা কালার ব্লেন্ড সেকশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর হেডলাইনার সেকেন্ড, এটা থার্ড হয়েছে। অজস্র বার্ড, ভর্তি বার্ড একদম। এবার ঠান্ডার কারণে, প্রথমে গরম, তারপরে ঠান্ডা, এইসব কারণে একটুখানি আপ ডাউনও হয়েছে। ম্যাক্সিমাম গ্রোয়ারদের ক্ষেত্রে এটা হয়েছে, মানে আগে পরে কুড়ি এসছে। কি নামের? এটার নাম হচ্ছে মহারাজা। মহারাজা। আচ্ছা, এই তো বহুরূপী। এই হচ্ছে বহুরূপী, এটা বেস্ট স্পট হয়েছে বহুরূপী। এই আরেকটা বহুরূপী, এ ওই আমাদের সঞ্জয় গোড়ার গাছ, প্রচুর ফ্লাওয়ারিং। প্রথম বছর দুর্দান্ত দুর্দান্ত গাছ করেছে, হেভি সিনসিয়ার গ্রোয়ার। অপূর্ব। আমাদের অনেক অনেক শুভেচ্ছা ওনার প্রতি। প্রথম বছর মাঠে এসে ওই যে হলিউড স্টার দেখালাম, ওটাও কিন্তু একদম ফার্স্ট ইয়ারের গ্রোয়ার। গাছ 1 বছরের গাছ। এটা খুব বড় একটা দিক। হ্যাঁ, নতুন ছেলেমেয়েরা আসছে, নতুন ছেলেরা আসছে, তো আরো আছে। কি সুন্দর। এই গেল একটা লাইন। আপনি লাইনটা দেখান, শুধু এই লাইনটা কত বড় এখান থেকে শেষ অবধি। আমরা ডিটেলসে আবার ধরবো। খুব সুন্দর। পুরোটাই হচ্ছে 5 পট এস্টির গ্রুপ, ঠিক আছে। পুরোটাই 5 পট এস্টির গ্রুপ, 1, 2, 3, 4টে গ্রুপ পড়েছে। আচ্ছা, এই দেখুন সব বাট কন্ডিশন, অজস্র। কি করে পার্টিসিপেট, মানে সবাই চায় আমি খড়দার মাঠে এত দর্শক, 4 দিনে প্রায় 40,000 লোক গাছ দেখবে, 35-40,000 লোক মিনিমাম গাছ দেখবে। ফুল না হলো লোকে 20টা দেখুক তো কত আছে, এই করেই নিয়ে এসে চলে সাজিয়ে দিয়েছে। যাই হোক, না উৎসাহিত হচ্ছে। আচ্ছা, ওই যে একটা অসাধারণ আনকমন কালার। হ্যাঁ হ্যাঁ, এটা কি ফুল? এটা ইম্পারেটিভ ফাড়া। ইম্পারেটিভ ফাড়া, হ্যাঁ। ও খুব ঝামেলার গাছ, খুব লম্বা হয়। এই গাছটা তো শর্ট হাইট আছে, ফার্স্ট ইয়ার, একদম নতুন গ্রোয়ার।
এই যে গাছ দেখছেন সব নতুন গ্রোয়ার একদম। হ্যাঁ, ওনারা উৎসাহিত হ্যাঁ, গাছ করছেন। গাছ ভালো করেছে, হ্যাঁ, গাছ ভালো করেছে। টাইমিং হয়নি ঠান্ডার কারণে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তারপরে পুডিং আগে একটু দেরিতে হয়েছে, যে সময় পুডিং করা দরকার ছিল এই গাছগুলো তার থেকে একটু দেরিতে পুডিং হয়েছে, যার জন্য এবং এই গাছগুলো একটু দূর থেকেই এসছে। আচ্ছা, এই একটা আমাদের লোকাল গ্রোয়ার, একদম রাওয়ার গ্রোয়ার। দেখেছেন ফুলের সাইজ, মঞ্চেরি, মঞ্চেরি বহু পুরনো ফুল, কি সাইজ দেখুন এবং কি কালার দেখুন, আমার হাতে ধরছে না। হ্যাঁ, কি শোভা, অপূর্ব অপূর্ব। মন প্রাণ ভরে যাবে। ইনি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। হ্যাঁ, এইটা বেস্ট গ্রুপ হয়েছে, এই গ্রুপটা বেস্ট গ্রুপ হয়েছে। প্রচুর ফুল, তো এখনো বার্ড রয়েছে অনেক। এইটা থার্ড হয়েছে, এও একদম নতুন গ্রোয়ার, ফার্স্ট পার্টিসিপেশন। পশ্চিমবঙ্গের প্রাচীন ফ্লাওয়ার শো এর মধ্যে রহড়ার এই হ্যাঁ শো। শুনুন, আমাদের শুধু তো রোজের শো নয়, তবে রোজকে আমরা 2000 সাল থেকেই আমরা প্রমোট করছি, যার জন্য এত গ্রোয়ার তৈরি হয়েছে, নতুন নতুন গ্রোয়ার পার্টিসিপেট করছে। আমাদের হচ্ছে অ্যানুয়াল শো। আপনি অন্যান্য সেকশন দেখলেও বুঝতে পারবেন যে কি স্ট্যান্ডার্ডের গাছ পড়েছে সব, মানে সমস্ত সেকশনই খুব হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি, কারণ জানে যে এখানে লো কোয়ালিটি নিয়ে গিয়ে প্রাইস পাবো না। দেখছেন তো, ওই যে বার্ড পড়েছে প্রাইস পাইনি, যার যতটা মেরিট আছে সেই অনুযায়ী কিন্তু প্রাইস হয়েছে। এখানে তুল্যমূল্য বিচার হয়, একদম তুল্যমূল্য বিচার। এখানের ভ্যারাইটিটার ওই ওপরের একদম ভ্যারাইটি, ওইটা গ্যালাক্সি গ্লো, গ্যালাক্সি গ্লো গ্লোব, গ্লো গ্লো, গ্যালাক্সি গ্লো। Galaxy পাশেরটা টিনাকে, এটা লাভ, ওটা মহারাজা। ও বাঁদিকে এটা মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আর সামনের এটা লাভ। লাভ। হ্যাঁ, আর এটা লাভ প্রতি বছর আমরা হ্যাঁ, প্রতি বছর শর্মাটা। এই বছর ভালো কোয়ালিটির লাভ পড়েননি, আমরা দেখাতে পারলাম না। একটা লাভের গাছ আছে এই সঞ্জয়ের কাছেই, সঞ্জয় মুখার্জি গোড়ার কাছে একটা লাভের গাছ আছে, 120-25টা বার্ড রয়েছে তাতে। টাইমে কন্ডিশন, টাইমিং হয়নি। এখানে তো পুরো গোলাপের যেন একটা সমুদ্রের ঢেউ, একদম কি অসাধারণ, অপূর্ব অপূর্ব। আচ্ছা, এইখানে যেগুলো দেখাচ্ছি এখন, এগুলো হচ্ছে 5 পট মিক্স ভ্যারাইটি। মিক্স ভ্যারাইটিস আমাদের ফ্লোরি ফেলতে পারে, স্টি ফেলতে পারে, যে কোনো ফেলা যাবে, মিনিয়েচার ফেলতে পারে। এখানে যেরকম যে মিনিয়েচার দিয়ে সব, এটা একটা গ্রুপ হয়েছে, এই একটা গ্রুপ, এই আরেকটা গ্রুপ, এটা ফার্স্ট হয়েছে এখানে। এখানকার ভ্যারাইটিগুলো পরপর, এই হচ্ছে বোরা বোরা, হ্যাঁ, এও ভীষণ টাপ গাছ, ভীষণ টাপ গাছ। এই গ্রুপটা কিন্তু আমাদের সঞ্জয় মুখার্জি গোড়ার গাছ, ফার্স্ট ইয়ার পার্টিসিপেশন। কত সুন্দর ফুল করেছে দেখুন। এটা বড় বড় আছে, এটা ইয়েলো মিনিফ্লোরা 2 আছে। আচ্ছা, এটা হচ্ছে শিউন, হ্যাঁ, আর ওটা হচ্ছে ইনগ্রিড বার্গম্যান, আর মাঝখানে হচ্ছে অ্যাভালান্স। কত ফুল আছে চিন্তা করুন। আচ্ছা, এবার শুরু হচ্ছে 3 পট। এটা টিনাকে, গাছটা এখানে দর্শকদের এত চাপ না, ফুল ছিঁড়ে নিচ্ছে, যার জন্য গাছটা ওখানে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই একটা 3 পট, এটা ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে রিভিয়েরা, হ্যাঁ, প্রণবানন্দ লালটা, হ্যাঁ, প্রণবীর মাইতিদের ব্রিড। বাঁধাকপির মতো ফুল এক একটা, বিরাট বড়। আচ্ছা, এই একটা গ্রুপ, এই একটা 3-এর পট। এটা অনেক পুরনো ফুল, খুব ভালো ফুল। ওইটি ফুল কি নাম? গ্যারি প্লেয়ার। আমরা অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। এটা সানসেট সেলিব্রেশন, খোলেনি এখন, ঠিক আছে। আর পেছনেটা হচ্ছে মাইলস্টোন। আপনি জানিয়ে দিচ্ছেন কোনটা টাপ আর কোনটা সহজে করা যায়। আপনার শরীর তো খুব খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে স্লো গ্রোথের গাছ, এটা খুব স্লো গ্রোথের গাছ, বাকি ঠিক আছে। মাইলস্টোনও একটু টাপ গাছ আছে, ভীষণ ডাইব্যাক প্রোন।
শরীরের যত্ন নিচ্ছেন অতীনদা? আর শরীরের যত্ন এই কদিন আর কি নেব। প্রতি বছর শোয়ের সময় আপনার এত পরিশ্রম পড়ে একার হাতে, এবং মানে এত বছর ধরে চালিয়ে যাচ্ছেন। ওই সবার সঙ্গে এত সম্পর্ক ভালো, সবাই এত ভালোবাসে, ছোটরা শ্রদ্ধা করে খুব, ওই জন্য বলে ওরা যে তোমাকে কোনো টেনশন নিতে হবে না, তুমি আমরা মাঠ ভরাবো, তোমার কোনো টেনশনের ব্যাপার নেই। মাঠ কিন্তু সেই এবছরে দেখছি আরো ভালো হয়েছে। গত বছরের থেকে প্রায় ডাবল গাছ হ্যাঁ, এসছে। এবং এত প্রজাতি। আচ্ছা, এটা হচ্ছে পিচা ব্যালেন্স, ফিচার ব্যালেন্স। ওই একটা গাছ লিনকা। এই নতুন, আচ্ছা এই ভদ্রলোকের কেস খুব ভালো। সেটা হচ্ছে শোয়ের দুদিন আগে আমাকে ফোন করে বললো, একজন থেকে ফোন নাম্বার নিয়েছে, দাদা সঞ্জীবনের ভিডিও দেখে আমি গাছ করেছি আপনাকে ফলো করে। হ্যাঁ। আমি খড়দাতে থাকি, আমি কিন্তু গাছ এবার মাঠে নেব। আরে বাবা, আমি বললাম আপনি আপনার হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠান। আমি দেখলাম নতুন গ্রোয়ার, হাট ভালো, ঠিক আছে, ভবিষ্যৎ ভালো হবে এর। আনলো, একটা থার্ড প্রাইজ পেয়েছে খড়দার বিরাট মাঠে। ব্যাপার। একদম মানে আমার কোনো গাইডেন্স, মানে যা ভিডিওতে গাইডেন্স মানে একলব্যের মতন একদম সামনে আসেনি। দুর্দান্ত। এইবারও এনার্জি পেয়ে গেছে, বলে আপনাকে কিন্তু আমি আর ছাড়ছি না, হ্যাঁ, এইবার আপনার থেকে আমি ডাইরেক্ট ভিডিও দেখে উনি এত হ্যাঁ। ভালো কাজ করেছেন। আপনার ভিডিও দেখে। অনেক অনেক শুভেচ্ছা ওনাকে। 3 পাট ফ্লোরি, তিনটেই ফ্লোরিবান্ডা। প্রথমে সদাবাহার, সদাবাহার, তারপরে আইকাচার, আইকাচার, সেন্ট মনিফেস। সেন্ট বনিফেস। এই তিনটেই খুব ভালো গাছ। ভালো এটা গাছ। তিনটেই খুব সহজে করা যায়। তা ফ্লোরিবান্ডার ফুলের অপূর্ব শোভা। আর এই সদাবাহারটা যেখানেই ফোটে প্রচুর ফুলটা বেশি হয়তো ফ্লোরিবান্ডা মানে ক্লাস্টার হবে। সদাবাহারের কাছে ম্যাক্সিমাম প্রচুর মৌমাছিও আসে। একটু ক্লাস্টার কম হয়, আদারওয়াইজ ক্লাস্টার ফ্লাওয়ার। মৌমাছিরা ঠিক চলে আসে এই সদাবাহারের ফুলে। একদম দেখুন মৌমাছি ঘুরছে কিরকম। এই আর একটা ফ্লোরির গ্রুপ। খুব কাশি হয়েছে আপনার। এই একটা গ্রুপ, এই একটা 5 পট মিক্স। ইয়ে লাভ, ওটা লাভ। ওই দ্বিতীয় ফুলটা লাভ। এটা লাভ। আর একদম ওপরের ফুলটা ওপরে ফুলটা বলতে পারছি না, আমি এটা দেখিনি, করিনি কখনো। আর হলুদটা রুটটা সোলারি। সোলারি। এটা সোলারি না, এটা জঞ্জনের গাছ এটা। জনজন। হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে ফ্র্যাগন্যান্ট সেকশন, যে সমস্ত ফুলের গন্ধ আছে সেই সব ফুলের গাছ এখানে। সুগন্ধি ফুল। হ্যাঁ, সুগন্ধি ফুল যেগুলো। এটা আপনি একটু ভালো করে নামগুলো বলুন, কারণ অনেক মানুষ সুগন্ধি গোলাপ। মারাত্মক গন্ধ হয়েছে মারিয়া শিভার। মারিয়া শিভার। হ্যাঁ, মারাত্মক গন্ধ, অপূর্ব গন্ধ এটা মারিয়া শিভার। ওইটা হচ্ছে অ্যালেক্স রেড। এটা আমাদের খুব একটা আকর্ষণের জিনিস, যে সুগন্ধি গোলাপ। এটাও সুগন্ধি। এই সামনে না, এটা এক্সট্রা বাইরে ছিল, ঢুকে দেওয়া হয়েছে। আচ্ছা, মারিয়া শিভারটা সুগন্ধি। মারিয়া শিভার সুগন্ধি, ওটা অ্যালেক্স রেডও সুগন্ধি। ঠিক আছে, এই গাছটার আমি নাম জানি না, বলতে পারছি না। আচ্ছা, এই ফুলটা? এইটা হচ্ছে সোমাশিলা। এরও খুব গন্ধ, খুব গন্ধ। খুব গন্ধ, খুব গন্ধ, সুন্দর গন্ধ। মারিয়া শিভারের এই জন্য ফার্স্ট ইয়ারের গাছ। কি অপূর্ব করেছেন। ফার্স্ট ইয়ারের গাছ এবং ফার্স্ট পার্টিসিপেশন। দারুণ। কি গাছ করেছে, আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি আর পারবো না এরকম গাছ করতে। দারুণ দারুণ। এই সেকেন্ড প্রাইজ পেয়েছে এটা, এই ফুলটা। হ্যাঁ, ওইটার নামটা বলতে পারছি না আমি। এ তো আচ্ছা, এইটা কিন্তু লেডিস সেকশন। ও বাহ। এটা সেই আমরা ইন্ট্রোডিউস করেছিলাম লেডিস সেকশন, 4টে গ্রুপ পড়েছে। অ্যাকচুয়ালি এটা করেছিলাম কি, দেখুন যারাই এর আগের ভিডিওতেও বলেছি, যারাই গোলাপ গাছ করে দুপুরবেলা থেকেও বাড়িতে থাকে না, বাড়ির হয় বোন বা মিসেস বা মা, কেউ না কেউ জল দিয়ে গাছটাকে ঠিকঠাক রাখে, তাদের উদ্দেশ্যেই এটা করা। খুব ভালো। এবং সেই এইভাবে পড়েছে, প্রচুর ফুল, প্রচুর ফুল। ওনাদের অবদান তো বিরাট বিরাট বিরাট, তাহলে সম্ভব না গোলাপ এটা করা। ফার্স্ট প্রাইজ পেয়েছে। হ্যাঁ, ওটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর ফুলের পুরো সমুদ্র। একদম একদম। এখানে কি কি ভ্যারাইটি আছে অতীনদা? পেছনেরটা হচ্ছে সদাবাহার, সদাবাহার,
আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই সেন্ট বনিফেস, সেন্ট বনিফেস, আর এটা হচ্ছে বহুরূপী। বহুরূপী। এটা মিক্সড গ্রুপ তো, যে কোনো গাছ দিয়ে বসানো যেতে পারে। এটা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত। এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে, এটা থার্ড প্রাইজ পেয়েছে। থার্ড প্রাইজের এই যে প্রথমের গাছটা, এটার নাম বলতে পারবো না। ওটা সাদাটা? অ্যাভালান্স আছে আর বহুরূপী আছে। বহুরূপী, তো বহুরূপীর অনেক গাছ পড়েছে। বহুরূপী অনেক গাছ পড়েছে। এই বহুরূপী একটু টাপ গাছ, মানে চাপ গাছ, মানে Blind হয়। ব্লাইন্ডের প্রবণতা আছে। এই একটা গ্রুপ আছে, মানে একটা দুটো তিনটে চারটে গ্রুপ পড়েছে লেডিস সেকশনে। আপনি তবু একটা লেডিস সেকশন করেছেন, এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা 4 বছর ধরে চলছে আমাদের। এটা হচ্ছে পিচ অ্যাভালেন্সের গ্রুপ, পিচের স্পেসিমেন। আচ্ছা, এটা ফার্স্ট হয়েছে, আর বাকি সবই বাট কন্ডিশন। এই বাকি যতগুলো পড়েছে 1 2 3 4 5খানা গাছ পড়েছে, সবই বাট কন্ডিশন। অজস্র বার্ড, দেখুন অসংখ্য বাট। এই কিন্তু ফার্স্ট ইয়ারের গ্রোয়ার। ফার্স্ট ইয়ারে এই বাকি সব এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের গ্রোয়ার। প্রথম বছর গাছ করেই হ্যাঁ, প্রদর্শনী মানের গাছ করা। ওই যে বললাম মাঠে গাছ ফেলবো, প্রাইজ হোক আর না হোক, এই একটা মানসিকতা সবার, লোকাল ছেলেদের। এই একটা গাছ পিচ ব্যালেন্স, এই একটা পিচ ব্যালেন্স। আচ্ছা, এইবার এটা প্রিন্সেস জীবনাকো। এ খুব পুরনো ফুল এবং প্রত্যেকেই চেষ্টা করে করার জন্য। এটা করা কি সহজ? এখন সহজ হচ্ছে না, আগে সহজ ছিল। লাগাচ্ছে সবাই পিচ। এখন এই গাছ বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে নার্সারিতে। কালকে আমার কথা হচ্ছিল, বলে বাট পাচ্ছে না, বার্ডিং দেবে যে সেই বার্ডই পাচ্ছে না, চেঞ্জ হয়ে এত গেছে। ডিস্টার্ব হয়ে গেছে গাছ। আচ্ছা, এটা লাভ, এটা হচ্ছে বাই কালারের গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে লাভ, ওটা এক্সট্রা গাছ আছে, এক্সট্রা গাছ ওখানে রেখে দেওয়া আছে, মাঠ বাইরে ছিল। এটা লাভ, এটা লাভ, আর এটা হচ্ছে বিকলিটি। বিকলিটি, হ্যাঁ, অসাধারণ গাছ করেছেন। অপূর্ব। এই যে গ্রোয়ার আমার সামনে দাঁড়িয়ে আছেন, নমস্কার। শঙ্কর দে, অসাধারণ দারুণ গাছ করেছেন। করেছেন, দারুণ। আপনার বাড়ি কোথায়? আগরপাড়ায় বাড়ি। আগরপাড়ায়। আপনার চ্যানেল তো প্রচুর দেখি, আর অতীন্দার চ্যানেল তো মানে আমাদের পথ প্রদর্শক বলতে হয়। অনেক মানুষকে গোলাপে উদ্বুদ্ধ করেছেন অতীন্দ্র। আমার মতন লোক যদি করতে পেরেছি ওনার জন্য। গাছটা পাশে, গাছটা নিয়ে একটু নিই, গাছটা সামনে আসুন, হ্যাঁ, গাছটা নিয়ে একটু আসুন, তখন আমি যাবো একটু করে। হ্যাঁ, পিছন আসেন। অসম্ভব ভালো, এখানে অনেক অনেক ভালো ভালো গাছ না। এই যে যত ভালো ভালো গাছ দেখলেন ম্যাক্সিমাম ওনার গাছ। দারুণ করেছেন, দারুণ। তাহলে এই ভ্যারাইটিটা কি করা সহজ? মোটামুটি সহজ, মোটামুটি সহজ। তার মানে দেখুন গোলাপের যদি জল না বোঝে সব গাছই কঠিন। জল বুঝতে হবে, তাহলে অনেক সহজ হয়ে যাবে। দাদা আপনিও পুরো মানে এই পুষ্প প্রদর্শনীর সাথে একদম জুতো অতীন্দা যা বলেন আমি একদম পাই টু পাই মানি, কেন মেনলি আমাদের দুজনের উপরই টিকে আছে পুষ্পদর্শনী। হ্যাঁ, আপনাকে দেখি প্রতি বছর সারা দিন রাত আপনি পরিশ্রম করেন। হ্যাঁ, না না, পাশে থাকুন। পরিশ্রম করতে হয়, একদম নিঃস্বার্থভাবে করি, একদম নিঃস্বার্থ। না, প্রচুর পরিশ্রম করে এরা, করে বলে করতে পারছি, আমার সম্ভব না। আমি আইটি প্রফেশনে আছি। 31 তারিখ, 1 তারিখ আর 5 তারিখ আমাদের অফিস বন্ধ। আমরা চাকরি ছেড়ে দেবো, কাজ ছেড়ে দেবো, কিন্তু এখানে আসতে এত ভালোবাসা, চাকরি করি না। এত মানুষের ভালোবাসা আপনাদের উদ্বুদ্ধ করে। সারাদিন খাটি থেকে সন্ধ্যেবেলা যখন মানুষ বলে যে এত ভালো ফুল দেখেছি, তখন মনটা জুড়িয়ে যায়। মনটা জুড়িয়ে যায়। খেলাম না, স্নান করলাম না, কোনো ব্যাপার না। এই গাছটা গত বছরও পড়েছিল, কিন্তু এইবারে আরো বেটার। এবার দারুণ। এবছর ঠান্ডা পাওয়াতে না, নাম বলো পেটাল স্পিসিস। কি কালার, মানে অদ্ভুত কালার, মানে এটা অদ্ভুত, একদম পারফেক্ট বাই কালার। ইনসাইড Magical। একটা কালার, আউটসাইড আর একটা কালার। ওপেনিংটা এত সুন্দর। হ্যাঁ, খুব ভালো। এই কন্ডিশন, মানে কাউকে বাস্তবে বাস্তবে বুঝতে বলে পারছেন এই রংটা তৈরি কন্ডিশন। করো, পারবে না। রং মিশিয়ে রং তৈরি করে পারবে না। কালার না, এটা প্রকৃতির ছাড়া কেউ পারবে না। মানে হ্যাটস অফ টু শঙ্কর। হ্যাঁ, আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের তো শুভেচ্ছা থাকবে হ্যাঁ। সব সময়। আপনি আরো ভালো আগামী বছরে উপহার দিন আমাদের এরকম। নিয়ে আসবে, গতবার যা ফেলেছিলেন তার থেকে এবছর অনেক বেটার। হ্যাঁ, অনেক বেটার। সামনে বছর আরো বেটার হবে, অবশ্যই। এটা স্বাভাবিক। ওনাদের অ্যাকচুয়ালি ওনারা একটা টিমে কাজ করেন। হিরণময় নন্দী হচ্ছেন ওদের মেন। এই যে গাছটা সাজানোর থেকে আরম্ভ করে দেখভাল, প্রুনিং টুনিং এই সমস্ত সব ওই করে ম্যাক্সিমাম। ও মানে ছোটবেলার থেকে আমার সঙ্গে আমি যা বলবো তাই শুনবে একদম। শঙ্করটাও জানে সেটা। পাতা দেখেছেন, পাতা কথা বলে, পাতার গায়ে একটা ইয়ে নেই, ডিসপুট নেই। না, পাতা অপূর্ব লিপ কন্ডিশন। এত সুন্দর, একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত।
এত সুন্দর ফ্রেশ পাতা। আর এগুলো জল পড়লে চকচক করবে, একদম চকচক করবে। মেইনলি ওনাদের গ্রুপের 3টে স্তম্ভ। একটা হচ্ছে হিরণময় নন্দী, আমরা ডাকলাম ওকে টেম্পো বলে ডাকি, এই ছোটোর থেকে টেম্পো ছিল বলে টেম্পো বলে ডাকি আমরা ওকে। আর শঙ্কর দা আছেন, আর হচ্ছে জয়ন্ত। এই 3জন প্রচণ্ড রোজই আসছে, রোজই কথা হচ্ছে, এমনিতেও ফোনে সারা বছর কথা হয়। কালকেও আমাকে জয়ন্ত বলছিল, না আর পারছি না, শুধু আপনার ভালোবাসার টানে আসি, জানেন, ছাদ থেকে আমার গাছ নামাতে ইচ্ছে করে না, বয়স হচ্ছে এখন আর পারছি না মনে হচ্ছে। না না, তোমার কত বয়স? আমার 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 বয়সে তুমি চিন্তা করো তো, এই খাটটি খাচ্ছি আমি পাবলিকের জন্য। তো তাহলে আমার ছাত্র তো ভর্তি গাছ, আমি তো বাড়িতে বসেই উপভোগ করতে পারি। এই জিনিসটা না করলে এখানকার লোকেরা কালচার, হ্যাঁ, বঞ্চিত হয়। আজকে যে কালচার এই ফ্লাওয়ার ফুল নিয়ে, পার্টিকুলারলি গোলাপ নিয়ে যেটা বেড়েছে, আপনি তো গ্রুপে আছেন, মানুষের এখন গোলাপ করতে ভয় পায় না, একদম সত্যি। একদম ভয় পায় না। গ্রুপে দেখছি তো অসংখ্য পোস্ট রোজ, মেয়েরা কি কাজ করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো আগে এত গাইড ছিল লোকে, গাইডই ছিল না, এত গাইডই ছিল না, কোনো গাইডেন্সই ছিল না। গাইডেন্স। এই স্টেপ বাই স্টেপ, এই বছর তো পুনিংয়ের আগে বারবার স্টেপগুলো বলে দিয়েছি, যার জন্য ভালো রেজাল্ট হয়েছে। হাতে কলমে দেখিয়েছে, এটার বিরাট। এদের অতীনদা, আপনার ছাদে যে ডালিয়াটা ফুটেছিল ওটা শোয়ের মাঠে দিয়েছিলেন? আরে সকালবেলায় আমাদের জেনারেলি সকালবেলায় গাছ আসে না, হ্যাঁ, তা আমার ছেলেগুলো বললো, যে লোকাল ছেলে যারা এ করে, ওরা আপনি ডালিয়া করেছেন, ডালিয়া তো দেখেছি আমরা, দারুণ হয়েছে, গাছ নিয়ে আসবো। আমি যা দেখিয়ে সাথে কি আছে, গাছ তো করেছি 7টা, 7টার মধ্যে 5টা ফুল ফুটেছে, আর 2টো হাফ ফোটা আছে। এই যে 3-এর গ্রুপ এনে ওরা সাজিয়েছিল, আমি দেখিও নি, তারপরে আবার সেকেন্ড প্রাইজ পেয়ে গেছে দেখছি। এই ডালিয়াটাই আমরা দেখিয়েছিলাম না? হ্যাঁ, এগুলো ছাদে ছিল, এটা এই 3টে আর এই একটা, এটা কোনো প্রাইজ পাইনি। আচ্ছা, সামনের যে ফুলটা, এটা কিন্তু আমার নামে, এই যে ওটা, এইটা, এটাই অতীন্দ্রনাথ, হ্যাঁ, এসপি অতীন্দ্রনাথ। এসপি অচন্দ্রনাথ, এই যে এটা খুব সুন্দর ফুলটা, মিষ্টি রং, আর প্রচুর পেটালস। ভালো পেটাল আছে, আরও বড় হবে, যা ভালো করে যদি যত্ন করা যায় আরও বড় হবে ফুল। অতীনদা, আমার দর্শক বন্ধুরা আপনার ভিডিও দেখে বলেছেন যে প্রচুর স্কেল হচ্ছে গাছে। স্কেল শুনুন, স্কেল আমরা জানতাম, আমাদের যা অভিজ্ঞতা তাতে হচ্ছে, আমার বেশিরভাগ ক্ষেত্রে জমির ক্ষেত্রে, আমি যে রামকৃষ্ণ মিশনের গাছগুলো দেখি, জমির গাছ, হ্যাঁ, অনেক বড় বড় গাছ হয়ে যায়, বর্ষাকালে স্কেলটা ধরে, আর অত যত্ন হয় না, মালিরা করে যা হয়। কিন্তু এখন দেখছি ছাদে যারা অল্প গাছ করে, ফাঁকা ফাঁকা গাছ রাখছে, সবই এরিয়াতে, সেই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় ভেজা, একটু নোংরা আছে আশেপাশে, অন্যান্য গাছপালা আছে, সেই সমস্ত জায়গাতে স্কেলটা বেশি হয়। তো কিন্তু এখন দেখছি সারা ছাদে 1000 স্কোয়ার ফিটের ছাদে 10টা গাছ, তাতেও স্কেল লাগছে। এইটা কিন্তু গাছের যে অবজারভেশন, যেটা বলি আমি, অবজারভেশন খুব ভালো করে শঙ্করদার সঙ্গে কথা হচ্ছিল, শঙ্করদা ওই যে টিনাকের এত ফুল নিয়ে টিনাকে পড়েছে, যেটা বেস্ট স্পট হয়েছে, এই গাছেও স্কেল লেগেছিল। এরা কম্পিটিশন মানের গাছ করে এবং সবসময় অবজারভেশন পর্যবেক্ষণে রাখে গাছ, যার জন্য উনি একদম ইনিশিয়াল স্টেজে দেখতে পেয়েছিলেন, ডালটাই কেটে বাদ দিয়ে দিয়েছেন, তাহলে ওইটা থাকলে আবার আরও ফুল হতো। এতটাই ভয়ানক জিনিস, মানে ভাইরাসের মতো একদম। আপনার কোনো গাছে যদি আজকে যদি স্কেল দেখতে পান, আপনি যদি ঠিক মতো প্রিকশন না নেন, 3 দিনের মধ্যে আপনার বাগান ছেয়ে যাবে পুরো, অন্যান্য গাছেও চলে যাবে, সমস্ত গাছে। যার জন্য আমার গ্রুপে বলা আছে বারবার, যে যখনই কোনো স্কেল দেখবেন, গাছ আলাদা করে দেবেন, সরিয়ে দেবেন, তারপর ট্রিটমেন্ট করুন, ওসিন বা টোকেন করুন, স্প্রে করুন, 3 দিন অন্তর স্প্রে করুন করে, তবে স্কেলের গাছ মানে লং লাস্টিং করা খুব প্রবলেম। একবার যদি পুরো গাছে ধরে যায়, সেই গাছকে বাঁচিয়ে তার থেকে স্প্রাউটিং করিয়ে, কারণ আপনি তো ঘন ঘন ওষুধ মারবেন, সেলগুলো মরে যায়, যার জন্য সেই গাছের পুডিং এর পরে স্প্রাউটিংটা কম হয়। শঙ্করদা বলছিলেন রোগরকে একটু হালকা করে জল মিশিয়ে, হালকা জল মিশিয়ে এভাবে করতে পারেন, ঘষে দিয়েছিলেন, তাতেও বলছেন যে সেই গাছটার সেলগুলো মারা গেছে, স্কেল মারা গেছে, কিন্তু সেখান থেকে কোনো স্প্রাউটিং হয়নি, ওই যে সেল মারা গেছে। তো এই জিনিসগুলো গাছকে লক্ষ্য রাখতে হবে, যে কোথাও কোন স্কেল লাগলো কিনা। ইনিশিয়াল স্টেজে যদি দেখেন, আপনি ডালটাই কেটে বাদ দিয়ে দিন, আচ্ছা, গাছটাকে সরিয়ে দিন, কারণ এত সূক্ষ্ম মানে মাছের আঁশের মতো হয়, একদম একেবারে আমাদের যে ফলুই মাছটা যেরকমের আঁশ, ওই রকম আঁশের মতো হয়। তো নজরে আসাও খুব মুশকিল, খুব
পুঙ্খানুপুঙ্খভাবে না দেখলে পরে সম্ভব না। এত বড় গাছের মধ্যে কোথায় একটু লেগে আছে, বা ওই যে রয়ে গেল, আপনি নজর এড়িয়ে গেল, ব্যাস 3 দিনের মধ্যে পুরো গাছ ধরে যাবে। ওর শরীরের উপর একটা শক্ত আবরণ থাকে, হ্যাঁ, ওই জন্য ঝট করে ওষুধেও কাজ না করে না, ওষুধও কাজ করে না। যার জন্য আমরা ব্রাশ দিয়ে আগে পরিষ্কার করতে বলি, স্পিরিট দিয়ে ব্রাশ দিয়ে ঘষে তারপরে ওসিন বা টোকেন মারুন। 3 দিন অন্তর অন্তর। ও টোকেনটা খুব একটা পাওয়া যায় না, অনলাইন ছাড়া বোধহয় পাওয়া যাচ্ছে না এখন, আমাদের লোকাল টোকানগুলোতে পাওয়া যাচ্ছে না। ওসিনটা পাওয়া যাচ্ছে, ওসিনটা দিন। আপনার শরীরের অবস্থা মানে বেশ বিধ্বস্ত। কি করবো না, আমি না থাকলে হবে না, এই হচ্ছে প্রবলেম। শোটা বন্ধ হয়ে যাবে। নতুন ছেলেদের তৈরি করতে হবে। তৈরি করা যায় না দাদা। এই যে 25-30 বছর ধরে যারা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, কিছু শেখেনি এখন, এগুলো শেখানো যায় না। নিজস্বতা যদি কিছু না থাকে না, করা যায় না। 37 বছর ধরে একটা শো করছি, আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না কাউকে। 37 বছরই আপনি সেক্রেটারি? 37 বছর ধরেই আমি সেক্রেটারি। এটা বিরাট একটা ব্যাপার। কমিটিকে বলি, কমিটি বলে ওটা আমরা খাতায় লিখে নিয়েছি আমৃত্যু সেক্রেটারি। মানে রোজ কালচার যে আপনি ফেসবুক গ্রুপটা করেছেন, সত্যি আপনি রোজ কালচারে আপনার বিরাট অবদান। বিরাট অবদান বলবো না, তবে মানুষ আর এখন গোলাপ করতে ভয় পায় না। হ্যাঁ, এইটুকু গ্রুপে দেখে বুঝতে পারছি। মানে তো ফুল ফোটেনি। একটা সময় এরকম ছিল যে গোলাপ সবার জন্য নয়, না, আর আপনি সেটা করেছেন যে গোলাপ সবার জন্য। হয় না, ইজি। শুনুন, জল বুঝলে পারে ইজি, সবাই করতে পারবে। জলটা যদি বুঝে সময় সময় কখন কি জল দিতে হবে, আমি তো বারবার বলেছি ভিডিওতে, এগুলো যদি, এবং মানছে, বহু লোক মানছে বলেই এত ভালো ভালো গাছ গ্রুপে পোস্ট হচ্ছে। এখনো তো ফুল শুরু হয়নি, সবে শুরু হচ্ছে। প্রচুর পোস্ট, কম করে 200 করে পোস্ট হয় এখন। খুব ভালো, মানুষ ফুটলে এটা আরো বেড়ে যাবে। যাই হোক, সবাই ভালো গাছ করছে, আমাদেরও দেখে ভালো লাগছে। মডারেটাররাও তো প্রচুর পরিশ্রম করে। তো আর আপনাকে আরেকটা জিনিস বললাম, এই যে আপনার ভিডিও দেখে একজন পার্টিসিপেট করেছে, বিরাট আনন্দ লাগে, আমাদেরও খুব খুশি হয়। এবার আমার চাপ বেড়ে গেল। আমার চাপটা কেন বলো জানো তো, ও নিয়ে এসছে গাছ, একটা 3rd প্রাইজ পেয়েছে, খড়দার মাঠে 3rd প্রাইজ পাওয়াটা ওটা ব্যাপার। এবার কাল থেকে আমার পেছনে লেগে আছে, আমি কিন্তু ডাইরেক্ট আপনার সঙ্গে গাছ করব। হ্যাঁ, এরা যেরকম করছে এরকম কিন্তু আমাকে করতে হবে। আমি তো শুধু ভিডিও দেখে এই গাছ করেছি, সেটার আমাদের সম্ভাবনা আছে। ভালো না, ওনাকে আপনার সাহায্য করে দেবো, আমার লোকাল ছেলে তো, অসুবিধা নেই, আমার অতটা পরিশ্রম হবে না। ঠিক আছে, বাইরের ছেলেদেরও তো করছি, আর বাইরের ছেলেরা তো মুশকিল হচ্ছে, সবাই তো সব কিছু জানে না। আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে গোষ্ঠী আছে, যারা কেউ ডালিয়া করে, কেউ মানে একই গ্রুপের 10 জন 12 জন 15 জন 20 জনের গ্রুপ। কেউ সিজন ফ্লাওয়ার করছে, গোলাপ করছে, ডালিয়া করছে, চন্দ্রমল্লিকা করছে, পম্পন করছে, এসব মিক্সিং করে করে সবাইকে আমাকে আলাদা আলাদা করে এদেরকে ট্রেন করতে হয়। শরীর জন্য কাজ করে এরা, এবং ভালো কাজ করছে সব। তাহলে একদিকে আমাদের চ্যানেল, আর একদিকে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার। বেঙ্গল রোজ কালচারের এই ছেলেটাও গ্রুপে আছে আমাদের। তো দেখছেন তো, নতুন পার্টিসিপেন্টস সব এরা, ফার্স্ট ইয়ার পার্টিসিপেন্টস, কত ভালো ভালো কাজ করেছে, 1st প্রাইজ পেয়েছে, 2nd প্রাইজ পেয়েছে, 3rd প্রাইজ পেয়েছে। তাদের উৎসাহ আরও বেড়ে গেছে। মানে এই দুটোর সমন্বয়ে হয়তো আমরা আগামী দিনে এই শো চালানোর মানুষও পেয়ে যাব, এই একটা আশা আমাদের। সেই আশা সেটা যদি হয়, তাহলে সব থেকে ভালো। আপনি খুব খুশি হবেন, আমি খুব খুশি হব, আমি রিলিফ পাবো। তাহলে তো আমি তো দেখছি আমার অবস্থা দিন দিন আরো খারাপ হবে। বয়সটাও তো বাড়ছে না, এত বয়সে এত পরিশ্রম করা যায়? সারা দিন সারা রাত, সকাল 9টায় জেগে থাকেন, সকাল 9টায় মাঠে আসি, রাত্রিবেলা 11টা। কালকে আমি 11:30টায় গেছি, এরা সব গ্রোয়াররাই পাঠিয়ে দিয়েছে আমাকে, বলছে আপনাকে আর মাঠে থাকতে। গত বছর খুব বিধ্বস্ত দেখেছিলাম, এবছর তাও একটু ভালো দেখছি। কাশি হয়েছে, কিন্তু গত বছর দেখেছিলাম কাশিটা আছে এখনো, প্রচুর ওষুধ খেতে হয়েছে আমাকে এর মধ্যে। ঠিক আছে অতীনদা, আপনি সুস্থ হয়ে উঠুন, ভালোভাবে থাকুন, আমরা যেন আরো এই গোলাপের চর্চা বাড়িয়ে যেতে পারি। হ্যাঁ, বেড়ে যাবে। গ্রুপে যদি কেউ জয়েন এখনো না করে থাকেন, জয়েন করে নিন, অনেক ভালো রেজাল্ট হবে দেখবেন। সবাই, যত লোক কালকে এসছে, প্রচুর লোক এসছে গ্রুপ মেম্বার। আমার মানে অবস্থা একদম শোচনীয় করে দিয়েছে সবাই মিলে। আমাকে একজন ফোন করলেন, সোনারপুর থেকে সকালবেলাতেই এসে দাঁড়িয়ে আছেন 10টা। মধ্যপ্রদেশ থেকে এসছেন, গুয়াহাটি থেকে এসছেন। বলছি যে আপনি যা যা বলেছেন এগুলো ফলো করে যা রেজাল্ট পেয়েছি আমরা, একটা লোকও কিন্তু কোনো খারাপ বলেনি। প্রতি কটা লোক একই কথা বলেছে যে দারুণ রেজাল্ট দাদা, আপনি যা করে দিয়েছেন, গোলাপের রেভলিউশন করে দিয়েছেন। সবাই ভালো কাজ করছে, যার যে গাছে যেরকম বয়স সেরকম ফুল হচ্ছে। আপনি একটা গাছ 4 বছর ঠিকঠাক করে বাঁচিয়ে রাখুন, তাতেও এরকম ফুল হবে।
হ্যাঁ, ভোপাল থেকে উনি সমীর বাবু এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ সমীর লক্কর। আরো আজকে আরো আসবেন, হুম আজকে অনেক দূর দূর থেকে লোক আসবেন। হুম। এই হচ্ছে ব্যাপার, গ্রুপে জয়েন করে নিন, রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার। অন্তত গোলাপটা করতে পারবেন ভালো করে, এইটুকু অ্যাসিওর করতে পারি। বন্ধুরা, রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এবং আমাদের এই সঞ্জীবনী চ্যানেলের মেলবন্ধনে আপনারা এই গোলাপের চর্চাকে আরও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান এবং পরবর্তীকালে অতীন্দার এই শোকে একইভাবে অতীন্দার সহযোগী হয়ে আরও শ্রীবৃদ্ধি করুন। এটাই আমাদের একমাত্র আশা ভরসা এবং আনন্দের জায়গা তৈরি হবে। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।